আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি প্রশ্ন করতে চাই যে প্রশ্নটি হয়তো আপনার হৃদয়ের গভীরে লুকিয়ে আছে। কখনো কি এমন হয়েছে আপনি সিজদায় পড়ে কেঁদেছেন, রাতের অন্ধকারে হাত তুলে আল্লাহকে ডেকেছেন, কিন্তু কিছুই বদলায়নি, দোয়া করছেন, কাঁদছেন, কিন্তু সমস্যা আগের মতোই রয়ে গেছে। তখন মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না, কখনোই না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আমার বান্দার খুব নিকটে, যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। সূরা বাকারা আয়াত 186। তাহলে কেন কেন আমাদের দোয়া আকাশে পৌঁছায় না? কারণ আমরা নিজেরাই দোয়ার দরজা বন্ধ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন। সহিহ মুসলিম। যদি আমাদের জীবন অপবিত্র হয়ে যায়, হারাম দিয়ে ভরা, গুনাহে ভরে যায়, তাহলে দোয়া কিভাবে কবুল হবে? আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এমন 7টি ভয়ঙ্কর গুনাহ যেগুলো আপনার দোয়া কবুল হতে দিচ্ছে না। সতর্ক হন, কারণ এই গুনাহগুলো যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি হাজার দোয়া করলেও দরজা বন্ধই থেকে যাবে। কিন্তু সুখবর হলো, আজ যদি আপনি বদলে যান, আজ যদি আপনি তাওবা করেন, তাহলে আল্লাহ সবকিছু বদলে দিতে পারেন, আপনার দোয়ার দরজা খুলে দিতে পারেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার আয়াত 53। তাহলে চলুন আজ নিজেদের যাচাই করি। ভিডিওটির মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওতে লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। চলুন আমরা সবাই ছোট্ট একটা দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, আমাদের এই ভিডিওতে লাইক করেছে, কমেন্ট করেছে এবং তোমার বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করেছে, তুমি তাদের সকল দুঃখ, যন্ত্রণা, কষ্টগুলো দূর করে দাও। তুমি তাদের মনের নেক আশাগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছেন না। এর মূল কারণ হলো আমরা নিজেরাই, অর্থাৎ আমরা এমন 7টি ভয়ঙ্কর গুনাহ করে থাকি যে গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়ার দরজা বন্ধ করে দিচ্ছেন। সেই গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর 7টি গুনাহের মধ্যে 1 নম্বরে হলো হারাম উপার্জন খাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন হারাম রিজিক শুধু পেট ভরে না, এটি আপনার দোয়ার পথ বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শরীর হারাম দ্বারা পুষ্ট হয়েছে জাহান্নাম তার জন্য অধিক উপযুক্ত। তিরমিজি। একটু ভাবুন, আমরা যদি ঘুষ নেই, সুদ খাই, প্রতারণা করি, তাহলে আমরা আল্লাহর কাছে কিভাবে চাই? আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা পবিত্র রিজিক খাও। সূরা বাকারা আয়াত 172। হারাম ইনকাম, আপনার দোয়া বাতিল হয়ে যায়। আপনি হয়তো কাঁদছেন, কিন্তু আপনার রিজিক বাধা হয়ে দাঁড়িয়েছে। আজ সিদ্ধান্ত নিন, যতই কষ্ট হোক হালাল ছাড়া কিছু খাবো না। আপনাদেরকে অনুরোধ করে বলবো, অল্প হলেও হালাল ইনকাম করুন, হালাল উপার্জন করুন। যখন আপনি হালাল ইনকাম করবেন, হালাল উপার্জন করবেন, হালাল খাবার খাবেন, আপনি হালাল পোশাক পরবেন, তখন সেই হালাল উপার্জন দ্বারা আপনি যখন আপনার জীবন পরিচালনা করবেন এবং সেই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কখনোই ফিরিয়ে দিবেন না, আপনার দোয়া সাথে সাথে কবুল করে নেবেন। 2 নম্বরে হলো নামাজ ছেড়ে দেওয়া। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ ছাড়া দোয়া, এটা কি সম্ভব? আল্লাহ বলেন, তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল কি? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। সূরা মুদ্দাসসির আয়াত 43। নামাজ না পড়লে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। আপনি যদি আল্লাহকে দিনে 5 বার স্মরণ না করেন, তাহলে হঠাৎ দোয়া করলে কিভাবে কবুল হবে? কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেই স্মরণ করবে? নামাজ ছাড়া দোয়া অনেক সময় আকাশে পৌঁছায় না। আজ থেকে শুরু করুন, 1 ওয়াক্ত হলেও ঠিকভাবে নামাজ পড়ুন এবং মনে মনে সিদ্ধান্ত নিন, আজ থেকে 1 ওয়াক্ত নামাজও বাদ দিবেন না। সর্বদা সর্ব অবস্থায় যেভাবেই থাকুন না কেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করার চেষ্টা করুন। 3 নম্বরে হলো তাওবা না করা। আমরা সবাই গুনাহ করি, কিন্তু প্রশ্ন হলো আমরা কি ফিরে আসি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে? আল্লাহ তাআলা বলেন, হে
ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো। সূরা নূর আয়াত 31। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করতেন। আর আমরা দিনের পর দিন গুনাহ করছি। গুনাহ জমে জমে হৃদয় কালো হয়ে যায়। তাই আল্লাহ বলেন, বরং তাদের অন্তরে মরিচা পড়ে গেছে। সূরা মুতাফফিফিন আয়াত 14। এই হৃদয় দিয়ে দোয়া করলে দোয়া কবুল কিভাবে হবে? আজই বলুন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। 4 নম্বরে হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কারো সাথে কথা বলেন না? মা বাবা কষ্ট পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী। আত্মীয়তার সম্পর্ক কাটা মানে রহমত বন্ধ হয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না। সূরা নিসা আয়াত 1। আপনি যদি সম্পর্ক ভেঙে ফেলেন, দোয়া আটকে যাবে। আজই ফোন করুন, তাদের কাছে ক্ষমা চেয়ে নিন, তাদের সাথে যোগাযোগ রক্ষা করুন, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। 5 নম্বরে হলো মানুষের হক নষ্ট করা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কাউকে কাঁদিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। আপনি যদি কারো হক নষ্ট করেন, সে যদি কাঁদে, আপনার দোয়া আটকে যাবে। আল্লাহ বলেন জুলুমকারীরা সফল হবে না। সূরা আনআম আয়াত 21। কারো টাকা, কারো সম্মান, কারো সম্পদ যদি আপনার মধ্যে থেকে থাকে, আজই তাদেরকে সব ফিরিয়ে দিন। মনে রাখবেন, কারো সামান্য হক যদি নষ্ট করেন, আল্লাহ আপনার দোয়া আটকে দিবেন, কখনোই দোয়া কবুল করবেন না। 6 নম্বরে হলো অহংকার করা। অহংকার সবচেয়ে ভয়ঙ্কর গুনাহগুলোর একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। শয়তান কেন ধ্বংস হলো? অহংকারের জন্য। অহংকার দোয়া নষ্ট করে দেয়। আপনি যদি নিজেকে বড় ভাবেন, তাহলে আল্লাহর সামনে বিনয় আসবে কিভাবে? আপনি কি জানেন, আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। আজ থেকে বিনয়ী হন, অহংকারকে দূর করুন। মনে রাখবেন, অহংকার পতনের মূল। আপনার সামান্যতম অহংকার দোয়া কবুল হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। 7 নম্বরে হলো দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা খুব অস্থির। আজ দোয়া করলাম, কালই ফল চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ না সে তাড়াহুড়া করে, তার দোয়া কবুল হয়। আল্লাহ দোয়া কবুল করেন 3 ভাবে, সাথে সাথে দেরিতে, অথবা আপনার দোয়ার মাধ্যমে আপনারই কোনো বিপদ দূর করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা হয়তো কোনো জিনিস অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ভালো। সূরা বাকারা আয়াত 216। ধৈর্য ধরুন। মনে রাখবেন, ধৈর্যের ফল অতি মিষ্টি হয়। প্রিয় ভাই ও বোনেরা, আজ নিজের হৃদয়ে তাকান, আমার দোয়া কেন আটকে আছে? এই 7টি গুনাহ কি আমার মাঝে আছে? যদি থাকে, তাহলে আজই ফিরে আসুন। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। আজ যদি আপনি সত্যিকারের তাওবা করেন, আল্লাহ সব মাফ করে দিতে পারেন। আপনার অতীত যাই হোক, আল্লাহর দরজা এখনো খোলা। আপনি এখন থেকেই সিদ্ধান্ত নিন, আমি বদলে যাব। দেরি করবেন না, হয়তো এটাই আপনার জীবনের শেষ সুযোগ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে এমন 7টি ভয়ঙ্কর গুনাহ সম্পর্কে জানতে পারলাম, যে 7টি ভয়ঙ্কর গুনাহ যদি আমাদের মধ্যে থেকে থাকে, তাহলে কখনোই আমাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এই 7টি ভয়ঙ্কর গুনাহ যা আমাদের দোয়ার দরজা বন্ধ করে দেয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই 7টি ভয়ঙ্কর গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের সকলের সকল ইচ্ছেগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের দোয়াগুলোকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।